ঝড় উঠেছে এই মুহূর্তে বাবা আর আমি ধান ঢাকা দিতে যাচ্ছি খামারে। দেখুন কিভাবে মেঘলা, এই দেখুন গাছের পাতা কীভাবে নড়ছে, দেখুন গাছের পাতা কীভাবে নড়ছে। তাহলে এত ঝড়ে ইয়েতে বাবা আর আমি ওই খামারে, আমাদের এই খামারের বাড়িতে ধান তো মরাই হয়ে গেছে, ওই খামারে ঝুড়ো ধান অনেকটা আছে, তারপর আরও পাঁজা ধান আছে, সেইগুলোকে আর কি ঢাকা দিতে যাচ্ছি। তো বাবা চাষ কতটা বাগানো হলো? অনেকজনে কোশ্চেন করছে চাষ কতটা বাগানো হলো। অনেকটাই হয়েছে, আমার মোটামুটি হয়েই যেত। আমি এর ওর কাজে একটু বাগাতে যাচ্ছি, তারা পয়সা বিনিময়ে করাতে। হ্যাঁ, এই ধান ফান তুলে দেওয়া ট্রাক্টরে করে আমার লেবার আছে, আমি নিজে লেবারও করি। হ্যাঁ, করে দিয়ে তাদের ধানটা তুলে দিচ্ছি। আমার বিঘা আষ্টেক জায়গা এখনো মাঠে আর বাড়িতে নিয়ে আছে। তাহলেই কমপ্লিট, তাই তো? complete হয়ে যাবে। যাই হোক, তো দেখছেন তো এই হচ্ছে ব্যাপার। তা পয়সা দিয়ে হলেও অনেক, এই দেখো সাপ, এই দেখুন সাপ, কি সাপ কে জানে, দেখছেন তো লাইভ সরাসরি। তাহলে কৃষকরা এই দেখুন, এই দেখুন কথা বলতে বলতে এবার যে সবই হোক ভয় লাগছে। এতে কুকুরটা আছে, ওরা দেখতে পেয়েছে, বুঝতে পেরেছে। দেখছেন তো কি অবস্থা, আমি দেখতে পাইনি, এই ভিডিও করতে করতে যাচ্ছি, এখনই আমার পায়ে ইয়ে হয়ে যেত। যে সবই হোক, ছেলে তো তার তো বিষ আছে একটা, কতটা ভয়ানক ব্যাপার। এটা কোনো শুটিংয়ের মতো নয়, দেখলেন তো অরিজিনাল। তাহলে এই যে জল ঝড়ে এতটা কৃষকের মর্যাদা দেওয়া অবশ্যই দরকার। এই দেখুন কি অবস্থা। তাহলে এই জন্যে কৃষককে সবাই ভাবতে হবে, কৃষকের কথা ভাবতে হবে, কৃষকের মর্যাদা দিতে হবে। কৃষকের এই যে দুর্দশা, এই যে ফসলের দাম নেই, এইটার জন্য আওয়াজ তুলতে হবে। এটাই বলার, কৃষকের মনটা বুঝুন একটু। কৃষকের মতো দেশভক্তি আর কেউ নেই এই দুনিয়ায়। সবাই ভালো থাকবেন, কৃষককে ভালোবাসবেন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।